এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে প্রায়শই বলে যে দাদা আমি পড়ি বাট আমার খুব সহজে বুঝতে খুবই দেরি হয়, আমি খুব সহজে বুঝতে পারি না। বুঝতে গেলে আমাকে ইউটিউবে নানান ভিডিও দেখতে হয়, নানান স্যারের কাছে দেখে দেখে এসে আমাকে বুঝতে হয়, আমার প্রচুর টাইম লাগে বোঝার, অর্থাৎ বোঝার যে এবিলিটিটা তার মধ্যে একটু খানিকটা কম। এবার যে বুঝতে পারবে না ঠিকভাবে তাহলে সে বেশি দিন সেটাকে মনে রাখতেও পারবে না, এর একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যদি তুমি বুঝতে না পারো সেই জিনিসটাকে খুব সহজে তুমি ভুলে যাবে, মানে তোমার মনেই থাকবে না। বাট তুমি যদি একবার সেই জিনিসটাকে ভালো করে বুঝতে পেরে যাও তাহলে সেটা অনেকদিন ধরে, দেখো ভোলাটা স্বাভাবিক, যে কোনো জিনিসই মানুষের ভোলাটা স্বাভাবিক। যে কোনো একটা জিনিস পড়লে আজকে তুমি কালকে বা মনে রাখবে, পরশু দিন মনে রাখবে, কিন্তু তারপরে তুমি ভুলবে, একটা ন্যাচারাল প্রসেস। বাট যদি তুমি বুঝতে পারো সেই জিনিসটাকে একবার ভালো করে, তাহলে 3-4 দিন বা 10 দিন বা 12 দিন বা 1 মাস পর তুমি যদি সেটাকে একবার ভালো করে দেখো তাহলে সেটা তোমার মাথার মধ্যে আবার রিকল হয়ে যাবে, তোমার সেটা একবার রিসেট হয়ে যাবে, আবার তুমি সেটা বুঝতে পেরে যাবে। বাট তুমি যদি সেই জিনিসটা বুঝতে নাই পারো তাহলে যতদিনই বা যেভাবে পড়ো না কেন তুমি সেই জিনিসটা সম্পর্কে কিন্তু ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারবে না কোথাও। সেই জন্য বোঝাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখো বন্ধুরা, যাদের এই সমস্যা হয়, যারা অনেক দেরিতে বুঝে বা খুব পড়েও তাড়াতাড়ি বুঝতে পারে না, তাদেরকে আমি দুটো টেকনিক আজ বলবো, দুটি ট্রিক্স আমি বলবো, যেই ট্রিক্সকে তুমি যদি ফলো করতে পারো মাত্র 7 দিন তুমি যদি ট্রিক্সকে ফলো করতে পারো, তুমি দেখতে পাবা 7 পরে 8 দিন থেকে তোমার মধ্যে একটা ডেভেলপমেন্ট চলে আসবে, তোমার মধ্যে বোঝার যে এবিলিটিটা সেটা আস্তে আস্তে ডেভেলপ করবে। দেখো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, তোমরা আগে প্রমাণ পাবা, কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। আমি বলছি তার মানে সেটাকে মেনটেন করতে হবে 7 থেকে 10 দিন মতো তোমাকে মেনটেন করতে হবে, তারপরে তুমি নিজেই তোমার নিজের প্রমাণ পেয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল যারা এই বুঝতে খুব দেরি করে বা বুঝতে অসুবিধা হয় তাদের মোটামুটি দুটো বিষয়ের উপর কমজোরি থাকে। একটা নাম্বার হচ্ছে ফোকাস। দেখো, ফোকাস সবকিছু বিষয়ের উপর নির্ভর করে। তোমার যদি কোনো একটা জিনিসের প্রতি একদম সঠিক মাইন্ডসেট না থাকে, সঠিক ফোকাস না থাকে, তাহলে তুমি সেই জিনিসটাকে যতই পড়ো ঠিকভাবে তুমি বুঝতে পারবা না। সেটা আমি বলবো, এখন বর্তমানে স্টুডেন্টের একটা সমস্যা হচ্ছে মোবাইল ফোন। তাই পড়তে বসার সময় সবসময় মোবাইল ফোনটাকে অ্যাভয়েড করে রাখো, বাক্সের মধ্যে বন্দি করে রাখো, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, নাহলে রিলস লাইফে তুমি ফেসে যাবে, রিয়েল লাইফে কোনোদিন উঠতে পারবে না। বর্তমানে যে রিলস, যেটা তোমাকে এমনভাবে আবদ্ধ করে রাখছে, যেটা তোমাকে এমনভাবে টাইম ওয়েস্ট করছে, সেটা তুমি বুঝতে পারবে না যে কত বড় টাইম ওয়েস্ট তোমার হচ্ছে। ওই অতটুকু টাইম ওয়েস্টের জন্য তোমার আগে কতজন চলে যাচ্ছে এটা তুমি নিশ্চয়ই এখনো বুঝতে পারছো না। সেজন্য রিলস লাইফ থেকে বেরিয়ে আসো, মোবাইল ফোনকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করো এবং সম্পূর্ণ ফোকাসভাবে একদম মনোযোগ দিয়ে প্রথমে দেখার চেষ্টা করো। এটা সবাই জানে, না হলে তুমি তো বুঝতে পারবে না, স্বাভাবিক। সে যেই যত ভালো স্টুডেন্ট হোক, ফোকাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ফোকাস কিন্তু ঠিকভাবে মেনটেন করে, আমি 1 ঘন্টা পড়ছি, আমি 1.5 ঘন্টা পড়ছি, মানে আমাকে ফোকাসলি 1-1.5 ঘন্টা আমাকে মেনটেন করতে হবে, তাহলে আমি ঠিকভাবে সেই জিনিসটার মধ্যে পৌঁছাতে পারবো, নাহলে তুমি সেই জিনিসটার মধ্যে পৌঁছাতেই পারবে না। দ্বিতীয়ত একটা কথা বলো, সেটা লার্নিং প্রসেস। তোমাদের যাদের এইটা খুব একটা বড় সমস্যা না, ফোকাস, এটা সবারই মধ্যেই মোটামুটি যারা বুঝতে পারে খুব সহজে তাদেরও ফোকাসের অনেক দুর্বল হয়, এবং যারা বুঝতে পারে না তাদের মধ্যে ফোকাস দুর্বল হয়। দুই ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ফোকাসকে মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। নেক্সট হচ্ছে লার্নিং প্রসেস। দেখো, এই লার্নিং প্রসেসে অনেকের মধ্যে কিন্তু ত্রুটিপূর্ণতা দেখা যায়। লার্নিং প্রসেসে অনেকের মধ্যে ত্রুটিপূর্ণতা জানার জন্যই কিন্তু সে ভালো করে বুঝতে পারবে না। দেখো, আমি তোমাদের আজকে লার্নিং টেকনিক বা লার্নিং প্রসেসটা বলবো। যখন তুমি কোনো একটা জিনিস পড়বে তখন সেটাকে কিভাবে পড়বে সেটা সম্পর্কে আমি তোমাদের বলবো। দেখো, এই লার্নিং প্রসেস যখন আমরা অনেকে যারা বুঝতে পারে না তারা কিভাবে পড়ে, আমি একটা সাধারণভাবে উদাহরণ দিয়ে বলি। দেখো, এখানে আমি লিখেছি কাইনেমেটিক্স ফিজিক্সের, বলতে দ্য ব্রাঞ্চ অফ দ্য মেকানিক্স, একটা ওয়ার্ড, একটা লাইন এই কাইনেমেটিক্স সম্পর্কে বলা আছে। এবার অনেক সময় কি করবে, এরকম করে পড়বে, যারা বুঝতে পারে না তারা এরকম করে পড়ে, যে মনে পড়ে বা এরকম করে পড়ে, দ্য ব্রাঞ্চ অফ মেকানিক্স কনসার্ন ইজ দ্য মোশন, অর্থাৎ যা আছে সেভাবে পড়ে যায়, মানে মুখস্থর মতো পড়ে যায়। এটা একটা রিজন, এরকম ভাবে পড়ে যায় বা মনে পড়ে। আমি সবসময় বলবো, খুব দ্রুত তোমার পড়া হবে, খুব দ্রুত হবে, খুব ফোকাসে তুমি থাকতে পারবা, প্লাস তুমি তোমার যে পড়াটা পড়বা সে পড়াটা বুঝতে পারবা যদি তুমি সেই জিনিসটাকে জোরে জোরে খুব পড়ো। জোরে জোরে আওয়াজ নিয়ে যখন পড়বা তখন তোমার বডির প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা সিস্টেম কাজ করবে, তোমার ব্রেনও ঠিকভাবে কাজ করবে, তখন তুমি ফুললি ফোকাস তুমি কিন্তু পড়াশোনা করতে পারবা। সেজন্য জোরে জোরে পড়াটা, যেটা আগে আমাদের শিখে আসা হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে জোরে জোরে যত পড়বা তোমার মধ্যে কিন্তু এই এবিলিটিগুলো কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করবে। নেক্সট, অনেকে কি ভুল করে, আমি আবার বলছি, এই কাইনেমেটিক্সে যখন সেই ব্যাখ্যাটা পড়ছে তখন সেই ব্যাখ্যাটা প্রত্যেকটা ওয়ার্ড গিয়ে সে কিন্তু ভালো করে বোঝে না।
যারা বুঝতে পারে না সে প্রত্যেকটা ওয়ার্ডকে ফোকাস করে না, এইভাবে পড়ে যাচ্ছে যে দ্য ব্রাঞ্চ অফ দ্য মেকানিক্স কথা এইভাবে পড়ে যাচ্ছে। আমি বলবো যারা এখন বুঝতে পারছো না, মানে বুঝতে খুব লেট হয়, তাদেরকে আমি একটা কথা বলবো যে তোমরা এমনভাবে পড়ো যারা যে জিনিসটা তুমি কাউকে প্রেজেন্টেশন করছো, অর্থাৎ কাউকে তুমি বোঝাচ্ছ, এইভাবে পড়ো, এই এবিলিটি নিয়ে পড়ো। আমি আবারও বলে দিচ্ছি যে যখন তুমি পড়বা মুখ দিয়ে জোরে জোরে উচ্চারণ করে পড়ো, প্লাস তাহলে কি হবে, তোমার দ্রুত পড়াটা হবে, অন্যদিকে তোমার মন যাবে না। প্লাস কি হবে, তুমি সেই পড়াটাকে এমনভাবে পড়ো যা তুমি কাউকে বোঝাচ্ছ, এরকম এবিলিটি নিয়ে পড়ো, তাহলে দেখবা তোমার খুব দ্রুত মুখস্থ হবে এবং তুমি জিনিসটা বুঝতে পারবা শিওর। তুমি 7 দিন মেনটেন করে দেখো, দেখো কিভাবে পড়বো আমি তোমাদের বলছি। ধরো তোমার বইয়ে লেখা আছে কাইনেমেটিক্স, কাইনেমেটিক্স এবার তুমি কি করবা, দেখো এবার পড়বা তুমি দ্য ব্রাঞ্চ অফ দ্য মেকানিক্স কনসার্ন, তাহলে দ্য ব্রাঞ্চ অফ দ্য মেকানিক্স কনসার্ন, অর্থাৎ যে ব্রাঞ্চটা কি কনসার্ন করছে উইথ দ্য মোশন, অর্থাৎ গতিকে। কাইনেমেটিক্স হচ্ছে এমন একটা বিদ্যা যেটা কিন্তু গতিকে নির্ধারণ করে এই বিদ্যার মাধ্যমে, এবং কি বলছে অফ দ্য অবজেক্ট, মানে যে কোনো অবজেক্টের একটা গতিকে নির্ধারণ করে। এইভাবে পড়বো আমি যেভাবে বলছি, যে কোনো গতিকে একটা অবজেক্টের একটা গতিকে নির্ধারণ করে উইথাউট রেফারেন্স, মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের উপর কিন্তু ফোকাস দিচ্ছে। এইভাবে পড়বা উইথাউট রেফারেন্স, মানে কোনো মাধ্যম ছাড়া, কোনো মাধ্যম ছাড়া কোনো বস্তুর গতিকে নির্ধারণ করে। প্লাস কি বলছে দেখো, টু দ্য ফোর্স হুইচ কজ দ্য মোশন, অর্থাৎ ফোর্সের দ্বারা, শুধুমাত্র বলের দ্বারা যে গতি হয়, মানে যে মোশন হয়, সেটাকে সূত্র নির্ধারণ করে, সেখানে কোনো রেফারেন্স বা মাধ্যমকে নেয় না, সেই বিদ্যাকে আমরা বলি কাইনেমেটিক্স। এইভাবে পড়ার চেষ্টা করবা যারা তুমি কাউকে বোঝাচ্ছ, কি বলবা যে দ্য ব্রাঞ্চ অফ দ্য মেকানিক্স, একটা ব্রাঞ্চ, একটা মেকানিক্সের একটা ব্রাঞ্চ যেটা মোশনকে কন্ট্রোল করে, যেটা মোশনকে নির্ধারণ করে, গতিকে নির্ধারণ করে। তাহলে কি বলছে উইথাউট রেফারেন্স, মানে কোনো মাধ্যম ছাড়া এবং শুধুমাত্র ফোর্সের মাধ্যমে, বলের মাধ্যমে যে গতি হয় সেটাকে নির্ধারণ করে, এবং সেই ব্রাঞ্চকে আমরা বলি কি কাইনেমেটিক্স। এইভাবে তুমি যদি পড়তে পারো, বুঝে বুঝে যদি পড়তে পারো কাউকে, তাহলে কি হবে, তোমার স্কিল এবিলিটি সেটা কিন্তু বাড়বে ধীরে ধীরে। তুমি 7 দিন ফলো করো, 7 দিন তুমি এইভাবে ফলো করো, যদি না হয় আমরা কমেন্ট বক্সে লিখে যাবা যে এই 7 দিন 8 দিন করার পরেও আমার উন্নতি হচ্ছে না। দেখবা তোমার ফার্স্ট নম্বর কি রাখতে হবে, তোমার পড়ার জায়গা থেকে মোবাইলকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর কি করতে হবে, 2 নম্বর তোমাকে যেটা পড়ছো, আবার একটা কথা বলি, সম্পূর্ণ মোবাইল নির্ভরতে পড়াশোনা করো না, বইয়ের সাথে টাচ রাখো। পড়াশোনা একটা পুঁথিগত একটা বিদ্যা, শুধু বইয়ের সাথে খাতা পেনের সাথে একটু টাচ রাখো, মোবাইল নিয়ে এইভাবে সারাদিন পড়াশোনা করো না। নাম্বার 1, এখন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই করে। তৃতীয়ত কি হবে, যে বইয়ের প্রত্যেকটা লাইনকে ভালো করে ফোকাস করো, প্রত্যেকটা ওয়ার্ডকে ফোকাস করো, এবং এইভাবে পড়ো যে তুমি কাউকে বোঝাচ্ছ, এবং অবশ্যই জোরে জোরে পড়ো। এই পাঁচটা ছটা যদি তুমি টেকনিক ফলো করতে পারো তোমার পড়ার সময়, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, তোমার যেটা পড়তে 1 দিন 2 দিন লাগতো সেটা তুমি মাত্র 10 ঘন্টা বা 12 ঘন্টা করতে লাগবা, যেটা তোমার পড়তে 4 ঘন্টা লাগতো সেটাকে তুমি মিনিমাইজ করে 2 ঘন্টা করতে পারবা। এইভাবে তুমি পড়াটাকেও খুব কম সময়ের মধ্যে করতে পারবা, প্লাস তোমার একদম ইফেক্টিভ পড়া হবে। ইফেক্টিভ একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। অনেকে সারাদিন বই নিয়ে পড়েই যাবে, 10 ঘন্টা 12 ঘন্টা কোনো কাজে দেবে না, বাট ইফেক্টিভ হচ্ছে এমন একটা শব্দ, তুমি যদি সেই 10 ঘন্টাকে 2 ঘন্টাকে কন্ট্রোল করতে পারো, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। অনেকে 10 ঘন্টার পড়াটাকে 2 ঘন্টায় কন্ট্রোল করে, ঠিক এইভাবে ইফেক্টিভ পড়াশোনা করতে হবে। তো এই কারণে বিষয় আমি তোমাদের নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করলাম, ফোকাস এবং লার্নিং প্রসেস কীভাবে তুমি ডেভেলপমেন্ট করবা, এবং এগুলোকে তুমি যদি মাথায় রেখে কাজ করতে থাকো, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই স্কিল ডেভেলপমেন্ট হবে, তোমার যে পড়ার দ্রুততা সেটা বাড়বে, এবং তার সাথে তুমি যে কোনো জিনিস খুব সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।